আজ আমি তো দুপুরে হালকাই খাই। আজ দুপুরে আমার মেনু হচ্ছে ও লাভলি বেলগড়িয়া স্টেশনে ঝালমুড়ি। হুম, মাখন। প্রধানমন্ত্রী কালকে ঝালমুড়ি খেলেন, আর তার পরদিনই মদন মিত্র লাঞ্চ করছেন ঝালমুড়িতে। কি ব্যাপার? অ্যাকচুয়ালি দুটোর মধ্যে তফাৎ আছে। প্রধানমন্ত্রীর প্রতিটা পদক্ষেপ হচ্ছে ওয়েল স্ক্রিপ্টেড। মানে কালকে যেটা করবেন, আজকে নাটক হবে, তার ইঞ্চি টু ইঞ্চি মাপা হবে, কখন নামবেন, পা স্লো মোশনে যাবে না জোরে যাবে, সেই মতো উনি কালকে মাপা স্ক্রিনে হঠাৎ নেবে পড়ে ঝালমুড়ি আলো 10 রুপিয়া। আস্তে আস্তে। সারা বাংলার লোক ভাবছে আরে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাচ্ছে, নাটক তো। আমি যেটা খাচ্ছি এটা জেনুইন, কারণ এটা আমি রেগুলারই খাই। দুপুরে খাই না, সন্ধ্যাবেলা খাই না, সকালে খাই। কিন্তু আজকে সকালবেলা এত দেরি হয়ে গেছে তো এখন আমি ভাত টাত না খেয়ে ঝালমুড়িটাই খাচ্ছি। প্রধানমন্ত্রী যখন ঝালমুড়ি কিনতে গেলেন, দেখলেন যে বিক্রি করছে সে একজন অবাঙালি, ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে। তাহলে ঝাড়গ্রামে অবাঙালিরা নিশ্চিন্তে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারে, বিক্রি করতে পারে, কেউ তাদের বাধা দেয় না। তাহলে বাংলায় অবাঙালিরা ভালো আছে, সুখে আছে, এবং এটা আমাদের কাছে কোনো অহংকার নয়, এটা আমাদের বিনয়। কিন্তু এই বাঙালিরা যখন আবার অন্য রাজ্যে যাচ্ছে, তাকে বলছে তুমি বাঙালি কথা, বাংলায় কথা বলছো, তুমি বাংলাদেশি, এই ডিটেনশন ক্যাম্প। এটা কেন হবে? এক। দুই হচ্ছে প্রধানমন্ত্রী এই ঝালমুড়ি কোনোদিনই খান না। উনি নাটকটা করে এসেছিলেন যে ঝালমুড়িটা খেয়ে মানুষের কাছে একটা মেসেজ যাবে যে নরেন্দ্র মোদীর মতো মাটির মানুষ হয় না। এত যে উনি ঝালমুড়ি খান। কিন্তু আজ পর্যন্ত উনি যখন যে উনি প্রত্যেক দিন একটা নাটক নিয়ে আসেন। আমার ধারণা এর পরের বার যখন উনি আসবেন, উনি একটা সুইপারের মতো মাথায় ফিরতি বেঁধে নিয়ে ঝাড়ু মারবেন, চিচি এত্তা জঞ্জাল, बंगाल को इतना जंजाल हम साफ करेंगे। পরের দিন আমরা পরিষ্কার করব। নোংরা তো আপনি করেছেন। আমার বক্তব্য হচ্ছে বিজেপির লোকেরা তো বলতে পারে প্রধানমন্ত্রী সভা শেষ করে একটা ঝালমুড়িওয়ালার কাছ থেকে ঝালমুড়ি কিনলেন পয়সা দিয়ে, কিন্তু এটা নাটক না, তা ঠিক। মদন মিত্র ঝালমুড়ি খাচ্ছেন তাকে দেখে, সেটা নাটক হলো না? না না, নাটক তো নয়। মদন মিত্র তো একদম ঝালমুড়ির লোক, ফুটপাতের লোক। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী যেখানে নেবে যা যা বলেছেন, যা যা বলেছেন, 3,000 টাকা করে ঢুকবে, 15 লাখ করে ব্যাংকে, 2 কোটি চাকরি, একটাও ঠিক হয়েছে? হয়নি। কিন্তু মমতা যা যা বলেছেন সব ঠিক হয়েছে। প্রধানমন্ত্রী উনি যা বলেন মিথ্যে কথা বলেন। না, কিন্তু প্রধানমন্ত্রীর কর্মসূচির পরের দিনই আপনার এই ঝালমুড়ি কেন্দ্রিক কর্মসূচি। এই কারণে আজকের মধ্যে আমি সারা বাংলার মানুষকে জানিয়ে দিলাম যে প্রধানমন্ত্রী ঝালমুড়িতে বলবে বুঝবেন না। যখন শুনুন, রামচন্দ্র পুরুষোত্তম ছিল, অবতার, উনি জানতেন সোনার হরিণ হয় না। কিন্তু যখন সোনার হরিণ এলো, সীতা বলল যাও না রাম, ধরে আনো। রাম দৌড়ে ধরতে যাচ্ছেন, তখন লক্ষ্মণ বলছে দাদা যাস না, ভ্রাতা যেও না, ও মারিচ রাক্ষস। লক্ষ্মণ জানে ওটা মারিচ, রাম জানে না। কিন্তু সেটা জেনেও রাম, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। রবীন্দ্রনাথ বুঝতে পেরে গেলেন এত হাজার বছর বাদে, রাম বুঝলেন না। কিন্তু উনি গেলেন, কারণ এটা ওকে প্রমাণ করতে হবে যে সীতাকে উনি কতটা ভালোবাসেন, এবং তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন। রাজার মেয়ে সীতা তার সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরছে, তাই সব কিছু বুঝেও রাম সোনার হরিণ দেখতে গেলেন। সেই রকম এতে কিছু হবে না, সব কিছু বুঝেও ওর পার্টি আরএসএস ওকে যা নাটক করতে বলছে, ও সেই নাটকগুলো করে যাচ্ছে। এইবারে দেখবেন ওরা খালি জয় শ্রীরাম জয় শ্রীরাম। তা আমি ওদের ধরলাম, আমি বললাম জয় শ্রীরাম, তো ওরা বলল ঠিক আছে। আমি বললাম জয় সীতারাম, জয় রাম সীতার জয়, জয় রাম লক্ষ্মণ সীতার জয়। তারপর আমি ওদের একজন নেতাকে ধরলাম,
বলো তো জয় শ্রীরাম, না আমরা জয় জয় শ্রীরাম বলবো। কেন সীতাকে বাদ দিচ্ছ কেন? হনুমান রাম রাম সীতা রাম সীতা হচ্ছে একটা একই মুদ্রা, এপিট ওপিট। হনুমান বুক চিরে দিল, রাম সীতা বসে রয়েছে। তখন বললো কি করবো ভাই, সীতার উপরে এসআইআর হয়ে গেছে, এসআইআরে নাম বাদ গেছে, ও এনআরসিতে চলে যাবে। এখন রাম সীতা, এখন রামেরই ভোট, সীতার ভোট নেই। তো এখন আমি এই কত সীতা খুঁজে বেড়াচ্ছি, কোথা সীতা কোথা সীতা। তো এই তো বিজেপি পার্টি।